একজন বৃহৎ মাপের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা থেকে কেন নিজেকে বঞ্চিত করব বলুন তো স্যার? মানুষ হিসেবে আমি সবসময় চাইব কিরণমালার কাছ থেকে সমৃদ্ধ হতে, কারণ আমি জানি যে মানুষের গুণগত মানে কিরণমালা আমার চাইতে অনেক উপরে। আচ্ছা, কিরণমালা আপনাকে ঠিক কি চোখে দেখে বলে আপনার মনে হয়? একজন ছাত্রী তার শিক্ষককে ঠিক ঠিক যে চোখে দেখেন। তাহলে আপনি বিশ্বাস করতে বলছেন যে আপনাদের সম্পর্কটা শুধুমাত্র ছাত্রী এবং শিক্ষকের, তাই তো? আমি আপনাদের বিশ্বাস করতে বলিনি স্যার। আমি নিজে যতটুকু বিশ্বাস করি আমি শুধুই সেইটুকু বলেছি। কিরণমালার সঙ্গে আইন অনুযায়ী আপনার সম্পর্কটা ছাত্রী এবং শিক্ষকের, কারণ যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ান কিরণমালা খাতুন সেই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী। এটা আইওয়াস ছাড়া আর কিছু নয় মেলট। এর বাইরে আপনাদের মধ্যে একটা যে বিশেষ সম্পর্ক আছে সেটা কি কারো অজানা বলে আপনি মনে করেন? একজন স্বামী স্ত্রীর মধ্যেও ছাত্রী শিক্ষকের সম্পর্ক হতে পারে স্যার। আশা করি আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি। তার মানে আপনি বলতে চাইছেন যে কিরণমালা খাতুনের সঙ্গে আপনার সম্পর্ক স্বামী স্ত্রীর, তাই তো? উপস্থিত সকলেই এই কথা মানবেন যে আমি এইখানে নিজে থেকে কিছু বলতে চাইনি। আপনার বলা কথার অভ্যন্তরে যে না বলা কথাটুক ছিল, যার ইঙ্গিত আপনি দিয়েছিলেন, আমি শুধুই সেই ইঙ্গিতের ব্যাখ্যা করেছি মাত্র। ইওর অনার, মিস্টার মালাকার যদি এইভাবে আমার কাজে ব্যাঘাত সৃষ্টি করতে থাকেন তাহলে আমি আজকের মতো আমার কাজ মুলতবি রাখি। আপনার আরো কিছু বলার থাকলে আপনি বলুন মিস্টার ব্যানার্জি। মিস্টার মালাকার, আপনি বারবার কোর্টের শৃঙ্খলা ভঙ্গ করছেন। এবার কিন্তু আমি অন্য স্টেপ নিতে বাধ্য থাকবো মিস্টার মালাকার। সরি স্যার, আমি আমার টার্নের জন্য অপেক্ষা করব। সৌর্য চৌধুরী, আপনাকে আমি শেষ প্রশ্ন করছি, কিরণমালা কখনো কি আপনার বিবাহিত জীবন বিড়ম্বিত করেছে? আপনার স্ত্রীর মন্তব্যের কি কোনো যথার্থতা আছে? বরং উল্টোটাই হয়েছে মিস্টার ব্যানার্জি। কিরণমালার জীবনের সমস্ত বিড়ম্বনার জন্য আমার স্ত্রী দায়ী।
আজ তার এই পরিণতির জন্য অনেকাংশেই আমার স্ত্রী দায়ী। আপনার কথার সপক্ষে আপনি প্রমাণ দিতে পারবেন? প্রয়োজনে নিশ্চয়ই পারবো মিস্টার ব্যানার্জি, কারণ যা সত্য তা প্রকাশিত, আর যা প্রকাশিত তাকে কষ্ট করে প্রমাণ করার দরকার হয় না। ইওর অনার, আমি আমার সাক্ষ্য গ্রহণ এখানেই শেষ করলাম। মিস্টার মালাকার, আপনার যদি কিছু প্রশ্ন করার থাকে এবার আপনি তা করতে পারেন। ধন্যবাদ স্যার। অবশ্যই আমার কিছু প্রশ্ন করার আছে এবং আমি নিরপেক্ষ প্রশ্নই করব। এই মামলার সত্যের কিনারা করার জন্য যা যা প্রশ্ন করার দরকার আমি তাই করব মিলট। আপনি আপনার কাজ শুরু করুন মিস্টার মালাকার। সূর্যবাবু, বাংলাদেশে থাকতে একটা সময় আপনি আর এই কিরণমালা খাতুন কিছু সময়ের জন্য বেপাত্তা হয়ে গিয়েছিলেন, এ কথা ঠিক? ঠিক। সেই সময় আপনারা দুজন অন্য পরিচয়ে দিন কাটাতেন, ঠিক? ঠিক। আপনি একজন বিবাহিত মেয়েকে, একজন পরস্ত্রীকে দিনের পর দিন ভোগ করেছিলেন। আশা করি এই কথাও আপনি অস্বীকার করবেন না। দুইজন নরনারী একত্রে থাকলেই যে সবসময় এই সম্পর্ক অবাঞ্ছিত হয় না তা নিশ্চয়ই আপনি জানবেন। ঘুরিয়ে আমাকে প্রশ্ন না করে সঠিক উত্তর দিন। আপনার ব্যাখ্যায় সহমত হতে না পারাতেই উল্টো একটি প্রশ্ন এলো। আপনার প্রশ্নের উত্তরে বলি, যাকে ভালোবাসা যায় তার ক্ষেত্রে এই ভোগ শব্দটি শুধুমাত্র অমার্জিত নয়, অপমানজনক। হ্যাঁ কিংবা না? আপনি ভোগ করেছিলেন না করেননি? বলুন, উত্তর দিন, হ্যাঁ না না। না। মিথ্যা কথা। আপনি জানেন এখানে দাঁড়িয়ে মিথ্যে বললে তার পরিণতি কি হতে পারে? আমি যেহেতু মিথ্যে বলছি না, সেহেতু এর পরিণতি জানার আমার কোনো দরকার নেই। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আপনি এই জনসমক্ষে দাঁড়িয়ে আপনার ক্ষমতার অপব্যবহার করে একটি মহিষী নারীকে অপমান করছেন। মিলন, আপনি নিজের কানে শুনতে পাচ্ছেন যে মেধাবী সূর্যনারায়ণ চৌধুরী আমার সঙ্গে কি ভাষায় কথা বলছেন। আমি চাই আপনি ওর এই আচরণের উপযুক্ত ব্যবস্থা নিন। ইওর অনার, আমার মক্কেল মিস্টার মালাকারের কথায় অসুস্থ বোধ করছেন। একজন মহিলার সম্মান হানি করে সবার সামনে উনি যেভাবে হেয় করছেন ওনাকে, তাতে তো আমি মর্মাহত। আমি আপনার বক্তব্য শুনতে চাইছি ইওর অনার।
বিচার সভায় দাঁড়িয়ে এই ধরনের ভাষা প্রয়োগ করা অন্যায়। আপনি অন্য কোনো প্রশ্ন করুন মিস্টার মালাকার। সরি স্যার। আচ্ছা, কাবুল শেখের মতো একজন নিরীহ ভদ্র মানুষকে হত্যার প্ররোচনা দেওয়ার ব্যাপারে আমরা আপনাকে সন্দেহের তালিকার প্রথম দিকে রেখেছি। এ বিষয়ে আপনি কিছু বলবেন? সন্দেহ একটি মানসিক ব্যাধি, যা সন্দেহের স্তরে থাকে তাকে মনোবিজ্ঞানীরাও ততটা আমল দেন না, সাধারণ মানুষও গ্রাহ্য করেন না। তাই স্যার, আপনি যদি সেই অসুখে আক্রান্ত হয়ে আমাকে ওই সন্দেহের তালিকাভুক্ত করতে চান, তাহলে আমি আপনাকে বলবো যে আপনার প্রথমেই উচিত হবে চিকিৎসকের কাছে যাওয়া। আর দ্বিতীয়ত সন্দেহটিকে সত্য প্রমাণ করা। মিস্টার চৌধুরী, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনি কোর্টে দাঁড়িয়ে এই কাজ করতে পারেন না। কোর্টে দাঁড়িয়ে এই কাজটি আপনি করতে পারেন বলেও আমার জানা নেই স্যার। মিলর্ড, আপনি শুনতে পাচ্ছেন এই মানুষটি কি সাংঘাতিক সুবিনয়ী এবং আপনার প্রশ্ন পর্ব নিশ্চয়ই শেষ হয়ে গেছে মিস্টার মালাকার। হ্যাঁ স্যার, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। তাহলে গিয়ে বসুন। সূর্যনারায়ণ চৌধুরী, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। কিরণমালাকে আপনি ঠিক কিভাবে দেখতে চান? একজন মেধাবী ছাত্রী হিসেবে, একজন সার্থক এবং সংবেদনশীল মানুষ হিসেবে, আর একজন সম্পূর্ণ মানুষ হিসেবে, মানে একজন পারফেক্ট মানুষ হিসেবে। সে কথা আমি বুঝেছি। এছাড়া আর কোনোভাবে তাকে দেখতে চান? চেয়েছিলাম স্যার, চেয়েছিলাম, কিন্তু আমি কিরণমালার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাই সেই চাওয়া থেকে আমি নিজেকেই দূরে ঠেলে সরিয়ে দিয়েছি স্যার। সেটা কি? মানসিকভাবে আমরা একে অপরের পরিপূরক। এই অলৌকিক ঘটনাটিকে আমরা ব্যক্তিগত সম্পর্কে বাঁধতে চেয়েছিলাম দুজনেই একদিন। পরিস্থিতি, পরিবার, সমাজ, ধর্ম আমাদের সেই অনুমোদন দেয়নি।
পরবর্তীকালে আমাদের আমাদের দুজনের জীবন সম্পূর্ণ দুটি ভিন্ন খাতে বেঁকে গেছে। দুটি সমান্তরাল রেখাকে হয়তো এই জীবনে এক রেখায় আনা সম্ভব না। আমরা অপেক্ষা করব, পরবর্তী জন্মের জন্য আমরা অপেক্ষা করব। এই জীবনে তাই এক শাশ্বত চিরায়ত বন্ধনে বাঁধা থাকলাম দুজনে, যে বন্ধন দুটি পবিত্র হৃদয়ের বন্ধন। যে বন্ধনকে কোনো ধর্ম, সমাজ, পরিবার, ব্যক্তি কেউ মলিন করতে পারে না। ধর্মাবতার, এই জন্মে আমরা এই শাশ্বত চিরায়ত বন্ধনকে আঁকড়ে বেঁচে থাকব। আপনি শুধু তাকে বাঁচার সুযোগটুকু দিন। একজন প্রকৃত মানুষকে তার মানবিক মর্যাদাটুকু দিন ধর্মাবতার।